প্রণাম মহারাজ। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আগের দিন আমরা অর্জুনের যে প্রশ্ন ছিল স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি সেটা আলোচনা শুরু করেছিলাম। 3টে শ্লোক হয়েছিল স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে। সেখান থেকে শুরু করব। 3টে শব্দ অর্জুন ব্যবহার করেছেন, যে স্থিতপ্রজ্ঞ, সমাধিস্থ আর একটা হচ্ছে স্থিতধী। 3টে একই অর্থ। যার প্রজ্ঞা স্থির হয়েছে, স্থিত হয়েছে, এবং যেটা সমাধিস্থ মানে ওই যেটা ঠিক অ্যাসিমিলেশন হয়েছে, আত্মীকরণ হয়েছে, বুদ্ধিও যা স্থির হয়েছে। এটা ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের একটা সুন্দর উদাহরণ আছে, সুন্দর শব্দ আছে, যে জ্ঞানী আর বিজ্ঞানীর মধ্যে যে পার্থক্য। জ্ঞানী একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, যে কেউ দুধ খেয়েছে, কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে, কেউ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। তো স্থিতপ্রজ্ঞ হচ্ছে হৃষ্টপুষ্ট হওয়া, অর্থাৎ জীবনে ওই ভাবনাগুলো, এই ধারণাগুলো, স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ, সেগুলো অ্যাসিমিলেশন হয়েছে, আত্মীকরণ হয়েছে, জীবনের সঙ্গে মিশে গেছে, এবং স্বাভাবিক অবস্থায় যখন দাঁড়িয়ে গেছে তখন সেটাই স্থিতপ্রজ্ঞ। এখন শঙ্করাচার্য এবং শ্রীধর স্বামী স্থিতপ্রজ্ঞের লক্ষণের যেখানে ভাষ্য বা টিকা শুরু করছেন, সেখানে বলছেন যে সিদ্ধের যা স্বাভাবিক অবস্থা, সাধকের তাই সাধনা। তাই এই স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো আলোচনা করা আমাদের বিস্তারের প্রয়োজনও আছে, ভাবারও প্রয়োজন আছে। যদিও আমরা জীবনে যে স্তরে আছি সেই স্তর থেকে উপরের দিকে তাকালেও আমাদের সাধনাটা কিন্তু যে স্তরে আছে সেটা থেকেই হবে। এক লাফে ওঠা যাবে না, স্টেপ বাই স্টেপ উঠতে হবে। স্টেপিং আইডিয়াল যেগুলো আছে সেগুলোকে একের পর এক আমাদের অনুসরণ করতে হবে। তার জন্য হতাশ হওয়ারও প্রয়োজন নেই। কিন্তু আমরা যে লক্ষণগুলো পেয়েছি, আগের দিন দেখেছি বেশ কতটা কঠিন। এই আলোচনাগুলো আমরা আবার শুরু করব। কি বলছেন শ্রীকৃষ্ণ? ভগবান বলছেন, শ্রী ভগবান বাচ্চ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতন আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে। সমস্ত কামনা প্রকৃষ্ট রূপে ত্যাগ করে, হা ধাতু থেকে এসছে ত্যাগ করা। প্রজহাতি, প্রকৃষ্ট রূপে জহাতি, ত্যাগ করে। কখন? যদা কামান, কামান যখন সমস্ত কামনা, সর্বান কামান, পার্থ অর্জুনকে বলছেন সমস্ত কামনা, সে কামনা থাকে কোথায়? মনোগতান, মনোগত যে কামনা। এই কামনা বলতে গিয়ে মনে পড়ছে আমাদের এই পতঞ্জলি থেকে আমরা এটা আলোচনা করতে পারি। পতঞ্জলির যোগসূত্রে ক্লেশের কথা আছে, পঞ্চক্লেশ, অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। তো সেখানে রাগ, দেশ এই কথাটাও আছে, অস্মিতাও আছে। এই যে ক্লেশগুলো আমাদের মনের মধ্যে, বা সংস্কার যদি বলি আমরা, এই কামনা। আগের দিনে প্রশ্ন করেছিলেন, প্রশ্ন এসেছিল এই ক্লাসে, যে থাকে কোথায় কামনা? কামনা মনেই থাকে। সমস্ত কামনা কি মনে থাকে? হ্যাঁ থাকে। মনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রূপে, গভীরে লুকিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে থাকে সেই জায়গাটায় কিভাবে থাকে, কোন অবস্থায় থাকে? এই জন্য আমরা পতঞ্জলি যোগসূত্রের একটা সূত্রের অংশ আলোচনা করতে পারি। প্রসুপ্ত, তনু, বিচ্ছিন্ন, উদার, 4টে শব্দ। প্রসুপ্ত, তনু, বিচ্ছিন্ন এবং উদার। অবিদ্যা ক্ষেত্র উত্তরেশাং প্রসুপ্ত, তনু, বিচ্ছিন্ন, উদারাণম, এই হচ্ছে মূল সূত্রটা। প্রসুপ্ত, তনু, বিচ্ছিন্ন। প্রসুপ্ত মানে আমরা অনেক সময় বাচ্চা ছেলে মেয়েদের বলি না, একদম নিরীহ, কোনো ফুলের মতো নিষ্পাপ শিশু। সব শিশুই নিষ্পাপ, কিন্তু তার অন্তরে সংস্কার, রাগ, দেশ, অভিনিবেশ থেকে শুরু করে কামনা, বাসনা সমস্তগুলো খুব ডরমেন্ট, মানে একদম ঘুমিয়ে আছে, যেন প্রসুপ্ত অবস্থায় আছে। এগুলো বিকশিত হয়নি। বিকশিত হওয়ার মতো শরীর মনেরও ম্যাচুরিটি আসেনি। শরীর মনের ম্যাচুরিটি না আসার জন্য তার মনের সাবকনসিয়াস মাইন্ডে সংস্কারগুলো ঘুমিয়ে আছে। তাহলে একরকম পেলাম আমরা কি? প্রসুপ্ত, ঘুমিয়ে আছে।
আমাদেরও অনেক বাসনা, অনেক সংস্কার, এগুলো কিন্তু আমাদের মধ্যে অনেক ঘুমিয়ে আছে, শুয়ে আছে, প্রসুপ্ত। তনু হচ্ছে যখন, তনুটা পরে বলছি। বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন হচ্ছে কি, আমরা কোনো একটা দুঃখ, কোনো একটা শোক, কোনো একটা মনের যে অবস্থা, সেটাকে ডাইভার্স করার জন্য, ওটাকে থেকে সরিয়ে দেওয়ার জন্য মনটাকে অন্য জায়গায় দিতে চাই। যেমন কোনো দুঃখ পেয়েছে, কিছু একটা খেলাধুলো দেখে বা সিনেমা দেখে বা কোনো কিছু খেয়ে ওটাকে ভুলতে চাই, আরেকটা দিয়ে আরেকটাকে ভুলতে চাই। এটাকে হচ্ছে বিচ্ছিন্নকরণ। বিচ্ছিন্নকরণটা হচ্ছে কিরকম, যেমন আমাদের হয় কি অনেক সময় বাচ্চা ছেলে যখন পড়ে যায় বা কোনো কারণে আঙুলে কোনো আগুনে হাত দিয়ে ফেলেছে বা কোনো গরম জিনিসে হাত দিয়েছে, কাঁদছে খুব, তখন আমরা করি না যে পাখি দেখায় বা খেলনা দিই, অর্থাৎ তার মনটাকে অন্য একটা বিষয়ে কেন্দ্রীভূত করি, ডাইভার্ট করি, সো দ্যাট মানে তাতে কি হবে, ও ওই বিষয়ে মনটা দেবে, যার ফলে এই দুঃখটা ও ভুলে থাকবে। এটা হচ্ছে বিচ্ছিন্নকরণ। এটাকে সাপ্রেশনও বলা যায় এক ধরনের। আমরা অনেক অনেক বাসনা অনেক সময় সাপ্রেস করি। এই সাপ্রেশন, এটাকে হচ্ছে আরেকটা দ্বারা একটাকে চেপে রাখা, এটাকে বলা হয় বিচ্ছিন্নকরণ। প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন উদার। উদার মানে হচ্ছে একদম ভান্ডারা, মানে মনের জগতে এসে গেছে, ক্রোধ, লোভ, কাম একদম উপস্থিত, তার সমস্ত শক্তি বিক্রম নিয়ে সেই সংস্কার, কামনা, বাসনা সব একদম ফুল প্রেজেন্ট। ক্রোধ মানে ক্রুদ্ধ, তার কায়ী মনোবাক্যে তার প্রকাশ ঘটেছে। এ হচ্ছে সেই বাসনার, এটা হচ্ছে কামনার, রাগ, দেশ, সবকিছু, এই অহংকার, এই যে প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে উদার। প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন উদার, এই 4 রকম অবস্থায় থাকে, মনেই থাকে। এ প্রকাশ হয় শরীরের মাধ্যমে, বাক্যের মাধ্যমে। এই যে মনোগত যে বাসনা, তার মধ্যে আরেকটি আমরা বাদ দিয়েছি আলোচনায়, সেটা এখন আলোচনা করতে পারি। তনু, তনু হচ্ছে তনুকরণ, অ্যাটিনুয়েশন। এটা যোগীরা করেন বা সাধকেরা করেন, ওখানে প্রসঙ্গ যোগী আছে। এই ক্লেশ ও তনুকরণার্থশ্চ, ওই ক্রিয়াযোগ কেন প্র্যাকটিস করে, তপস শ্রদ্ধা ঈশ্বর পরিধান, তপস শ্রদ্ধা ঈশ্বর পরিধান, এগুলো করলে কি হয়, আমাদের যে বাসনাগুলো আছে ওগুলো তনুকরণ হয়, তাদের পাওয়ার কমে যায়, সূক্ষ্ম আকারে থাকে কিন্তু তাদের ক্ষমতা থাকে না। ওই উদাহরণ আছে না যে সাপ থাকে, যদি বলা যায় সাপের বিষ দাঁতটা যেন ভেঙে দেয়, সাপটা থেকে যায়। বা দড়ি পুড়িয়ে দিয়েছে কিন্তু সেই দড়ি দিয়ে বাঁধা যাবে না, দড়ির আকারটা থাকবে, ফুঁ দিলে হয়তো উড়েও যেতে পারে, কিন্তু সেই দড়ি দিয়ে বন্ধন করা করবে না। তো এটা হচ্ছে সাধনার দ্বারা যখন হয়, যোগীদের লক্ষ্যই হচ্ছে এই বাসনাগুলোকে, কামনাগুলোকে, এই ক্লেশ, যে পঞ্চক্লেশ আছে, এদেরকে তনুকরণ করা। সাধারণ অবস্থায় জীবের বা মানুষের, আমাদের এই 3 অবস্থায় আমাদের মনের বাসনাগুলো ঘোরাফেরা করে। সেটা কি? সেটা হচ্ছে প্রসুপ্ত, ঘুমিয়ে আছে, বাচ্চাদের মধ্যে আছে, আমাদের মধ্যে অনেক আছে। বিচ্ছিন্ন, অর্থাৎ এই মুহূর্তে হয়তো নেই, অন্য কোনো বিষয় এনগেজ আছি, তাই ভুলে আছি, কিন্তু কোন সময় অনুকূল পরিবেশ যদি পেয়ে যায়, সামনে কামনার বস্তু আসলে, ক্রোধের বস্তু আসলেই আমাদের ওই বৃত্তিটা জেগে উঠবে। একটা উদাহরণ আছে না, বা রামায়ণে আছে, মানে বালি তার শত্রুর কাছে গেলে, তাকে দেখলেই, তার স্পর্ধা দেখালেই বালির কাছে অর্ধেক বল চলে আসে। তো আমাদের ওই প্রলোভনের বস্তু সামনে আসলেই আমাদেরও যেন অর্ধেকখানি এনার্জি ওই দিকে চলে যায়, মানে প্রলোভিত যে প্রলোভন করছে সেই বস্তু বা ব্যক্তির দিকে আমরা আরো বেশি দুর্বল হয়ে পড়ি। তো এই প্রলোভিত বস্তু বা প্রলোভন যেগুলো করে আমাদেরকে, সেগুলো আমাদেরকে আরো বেশি দুর্বল করে দেয়। কিন্তু প্রলোভনের বস্তু না থাকলে, অনুপস্থিতিতে আমাদের মন খুব ভালো থাকে, কারণ অন্য বিষয়ে আমাদের ডাইভার্টেড হয়ে আছি, বিচ্ছিন্ন হয়ে আছি। কিন্তু যদি ফেভারেবল সিচুয়েশন হয় ফর এক্সপ্রেসিং দোজ আইডিয়াস, দোজ কামনাস, বাসনাস, ওই কামনা বাসনাগুলো এক্সপ্রেস করার জন্য যদি যেন মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে না হয়তো, কিন্তু দেখলে ইচ্ছা হচ্ছে, তার মানে ওই তখন উদার অবস্থা আমাদের কামনা বাসনার। আর বিচ্ছিন্ন অবস্থা কি, ওই অন্য কিছুর দ্বারা এটাকে সরিয়ে রাখছি, এই হচ্ছে বাসনা। তাহলে যদি বাসনার গভীরে যায়, আগের দিন এই প্রশ্নটা ক্লাসে এসেছিল বলে আরো বেশি আলোচনা করা হলো, আরো বেশি গভীরে যদি যায়, তাহলে দেখতে পাবো আমাদের মনের মধ্যে বাসনা কোন কোন স্তরে আছে। আমাদেরকে নিজেদেরকে যে খুব ভালোভাবে মনে করি, বাইরের রূপের অন্তরালে আমাদের কত রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর রাক্ষস খক্ষস লুকিয়ে আছে,
আমরা দেখে অবাক হয়ে যাব। আমাদের স্বরূপ দেব স্বরূপ, চৈতন্য স্বরূপ, সচ্চিদানন্দ, সব ঠিক আছে, কিন্তু মনের দিকে যদি তাকাই তাহলে তিনটে স্তর আমরা পাবো। আমাদের সচ্চিদানন্দ স্বরূপ একটা আছে, যা সবার স্বরূপ, শুদ্ধ পবিত্র, নিশ্চয় আছে, কিন্তু তারপর একটা মেঘ আছে, তার বাইরে আর একটা সুন্দর মেঘ আছে, যেটা আমরা প্রেজেন্ট করি। এই প্রেজেন্ট করতে আমাদের অনেক সময় চলে যায়, আমরা যা নই তাই প্রেজেন্ট করতে চাই ভালো বলে, কিন্তু ভিতরের এই যে সমস্ত জঞ্জাল আছে এগুলো সাফ করতে পারলে তখন কিন্তু ঠিক ঠিক প্রকাশিত হবে নিজেদের স্বরূপটা। মাঝের এই যে আবরণটা আছে, এই আবরণ, এই কামনা বাসনা, এই সর্বান কামান যদি বলি, তাহলে সমস্ত এই যে কামনা যা লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে, বিচ্ছিন্ন হয়ে আছে, উদার অবস্থায় নেই, উদার অবস্থায় ম্যানিফেস্টেড ফর্মে নেই, সেগুলোকে আমাদের সাধনার দ্বারা আমরা বিচ্ছিন্ন করতে পারি, তনুকরণ করতে পারি। এই তনুকরণ করাই হচ্ছে যোগীর লক্ষণ। এটা হলো নেগেটিভ, এই কামনা ত্যাগের কথা। পজিটিভ কি আছে? এই শ্লোক অনুসারে আত্মাতেই তুষ্ট, আত্মতত্ত্ব জেনে আত্মার মধ্যে মন স্থির করা, আত্মনিয়েব আত্মনা তুষ্ট। এটা দুটো ফর্মে আলোচনা আমরা করতে পারি। এক হচ্ছে সচ্চিদানন্দ আমার যে স্বরূপ, সেই স্বরূপে আত্মবিলাস, আত্মধ্যান, আত্মনুধ্যান, নিধিধ্যাসন, শ্রবণ মনোধ্যান যে বলা হয়, সেটা হতে পারে। আর যদি দ্বৈতবাদের কথা বলি, তাহলে ভগবানে মন দেওয়া, অর্থাৎ সব ত্যাগ করলাম কিন্তু মন তো জীবিত আছে, মন থাকবে কি নিয়ে, মন থাকবে কোথায়? চূড়ান্ত লয় হওয়ার আগে পর্যন্ত, মনোনাশ হওয়ার আগে পর্যন্ত না, মনকে পজিটিভ বিষয় দিতে হবে। পজিটিভ বিষয় না দিলে আবার কিন্তু আমরা পরের শ্লোকে পাবো, আমরা বিভিন্ন জায়গায় বলবেন যে শুধু বাইরে বস্তু ত্যাগ করলেই হবে না, অন্তর থেকেও তাদের কামনা, রসবর্জম শব্দ পাবো আমরা। বাইরে ত্যাগ করলে ভিতরে কিন্তু সূক্ষ্মভাবে সেই রসটা থেকে যায় আমাদের, যা আমাদেরকে আবার নতুন করে মানে জল সার পেয়ে আবার নতুন আকার ধারণ করবে। বাইরের ত্যাগই যথেষ্ট নয়, অন্তরের ত্যাগটা আসল। অন্তরের ত্যাগ নাহলে বাইরের ত্যাগটা বহুদিন বা কিছুদিন পর দেখা যাবে থাকছে না। তাই এটা পজিটিভ একটা দিক, যে আত্মতত্ত্ব বা আত্মস্বরূপকে জানা, অদ্বৈত পথে যদি হয় ভগবত তত্ত্বকে জানা, এবং সেটা জেনে সেই বিষয়ে মন দেওয়া। আসলে পজিটিভ বিষয়ে মন না দিলে, শুধু নেগেটিভ নেগেটিভ করে গেলে, কি ত্যাগ করতে হবে, কি ছাড়তে হবে, এটা যদি সবসময় করতে থাকি তাহলে ওই বিষয়ে মন থাকবে বেশি। একটা সুন্দর গল্প আছে, আমরা অনেক সময় আলোচনা করেছি, আজও এইখানে আলোচনা করতে পারি, খুব প্রাসঙ্গিক গল্পটা। এক রাজার, আপনারা অনেকে জানেন হয়তো, এক রাজার মাথায় টাক হয়েছে, যখন মানে তার যে মন্ত্রীর যে মুকুট থাকে সেটা খুলছে, তখন যে রাজমুকুট খুলে হঠাৎ করে দেখছে টাক হয়েছে, তখন লজ্জা পেয়ে গেছে। তখন এই মন্ত্রী কে বলছেন যে এই টাক দূর করা যায় কিভাবে, কিভাবে মাথায় চুল গজাবে। সংক্ষেপে এরকম গল্পটা, চারিদিকে প্রচার করা হয়, যে ওষুধ বলে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, কিন্তু যদি সুফল না হয় তাকে শাস্তি দেওয়া হবে। তো অনেক অনেক পদ্ধতি বলে কোনোটা কাজ হয় না। শেষে একজন বৃদ্ধ বৈদ্য এসে বললেন যে আমি জানি, উপায় আছে। বলছে এই তেলটা যদি ব্যবহার করেন তাহলে আপনার মাথায় চুল গজাবে, টাক থাকবে না। তো কিন্তু একটা ছোট্ট কন্ডিশন কি, খুব ছোট্ট, বড় নয়, সেটা হচ্ছে যে যখন মাথায় তেলটা মাখবেন, সবার মুখ মনে পড়ুক, কোনো মুখে অসুবিধা নেই, রানীমার মুখ মনে পড়ুক, সন্তানের মুখ মনে পড়ুক, প্রজাদের মুখ মনে পড়ুক, কাজকর্মের বিষয়ে মনে পড়ুক, কোনো অসুবিধা নেই, শুধু বাঁদরের মুখটা মনে করবেন না। ওই বাঁদরের মুখটা যেদিন মনে পড়বে, বা যদি মনে পড়ে তেল মাখার সময়, তাহলে সেদিন আর তেলটা মাখবেন না, পরের দিন মাখবেন। তো বলছি আর কেমন, এমন কি কঠিন কাজ, খুব ইজি কাজ। তো যখন তেলটা মাখছে, মাথা মাখতে যাবে, হঠাৎ করে ওইটাই মনে আসলো যে কি মনে করতে হবে না, কি মনে করতে হবে না, বাঁদরের মুখটা, ব্যাস মনে পড়ে গেল, সেদিন আর তেল মাখা হলো না। এইভাবে 1 2 3 করতে দিনের পর দিন চলে যায়, তেল মাখার হয়ে ওঠে না, রাজার মাথায় চুলও গজায় না। আসলে চুল তো গজাবার কথা নয় গল্পের স্বার্থে, কিন্তু যেটা বক্তব্য ছিল মেন, যে যদি বলতো এটা মনে করবেন, করবেন না বলাতেই বারবার ওটাই চলে আসছে মাথায়। আমরা আমাদের জীবন অনেক সময় এই ত্যাগ করতে হবে, খারাপ বিষয় ছাড়তে হবে, এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে এতটা সময় ব্যয় করি, এতটা দিয়ে দিই, এনার্জি টাইম ইমোশন, যে যেটা করার কথা সেটাতে আর সময় দেওয়া হয়ে ওঠে না। এই
সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কি, যে আমি আত্মচিন্তা বা ভগবত চিন্তায় নিজেকে এতটাই পজিটিভ কাজকর্মে এতটাই নিয়োগ করব, এতটাই সাধনার দিকে এগিয়ে যাব, যে বাইরের কি আছে আমার মনেই থাকবে না। একটা ঘটনা ছাত্র অবস্থায় পড়েছিলাম, রাবিয়া বা কেউ হবে, কোন একজন সাধিকা, খ্রিস্টান, বলছে তোমার কি শয়তানের ভয় করে না? উনি বলছেন যে না। কেন? শয়তান আছে বলে বোধই থাকে না, আমি খ্রিস্টের চিন্তায় ভগবানের চিন্তায় এতটাই মগ্ন থাকি যে বিপরীত কিছু আছে এই ভাবনা আমার মধ্যে আসেই না। তো আমরা আমাদের ইমোশনস, আমাদের নেগেটিভ ইমোশনস, কামনা বাসনা ত্যাগ করার কথা ভাবতে গেলে কিরকম যেন হৃদয় ভেঙে যায়। এই মা আমার এত বাসনা আছে, হাই কি করে কি এইভাবে গুটিয়ে আনবো সমস্ত মনটাকে। এই কারণেই বলা হয় যে ওইদিকে মন না দিয়ে কি করতে হবে এইদিকে মন দেওয়া ভালো। এই প্রজহাতি ইয়াদা কামান সর্বান পার্থ মনোগতান, এটা যদি ভাবি তাহলে আগের দিন আর একটা প্রশ্ন হয়েছিল, এটা কি সম্ভব? তখন অসম্ভব বলে মনে হবে, কঠিন। কিন্তু ওই শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে আছে ভক্তিপথ, সহজ পথ, সরল পথ, এটা ওয়ান অফ দ্য ওয়েজ, ওয়ান অফ দ্য সাধনাস, একটা পথ যে ভক্তিপথে সহজে হয়। কারণ ভক্তের ত্যাগ প্রেমপ্রসূত ত্যাগ। কারণ সেই ত্যাগ, আমরা যখন কোনো কিছু খুব ভালোবাসি তার জন্য কোনো কিছু ছাড়তে অসুবিধা হবে না, সেই ছাড়াটা মনে হয় না যেন ছাড়ছি। একজন সেবিকা, নার্স যখন হসপিটালে কাজ করে তখন তার মনে হলেও হতে পারে যে এতক্ষণ ডিউটি করছি, এত কাজ করছি, কিন্তু মায়ের সাধারণত মনে হয় না। কেন হয় না? কারণ মা মনে করে না যে ছেলের জন্য রাত জাগছি, মার মধ্যে অন্তরে থাকে কি ছেলের প্রতি ভালোবাসা। এই ভালোবাসার জন্য ত্যাগ বা কষ্টগুলোকে আরো বেশি মধুর করে তোলে, অর্থাৎ কর্কশ ত্যাগ নয়, মধুর ত্যাগ। এই মধুর ত্যাগের মূলে যদি প্রেম থাকে, ভগবত প্রেম থাকে, বা মহান কিছু, যেমন দেশের জন্য প্রাণ দিয়েছে, তখন কিন্তু এগুলো ছাড়তে অসুবিধা হবে না। আগের দিনের প্রশ্ন দুটোর পরিপ্রেক্ষিতেই আরো বিস্তারে আলোচনা আমরা করলাম। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ সদুচ্যতে। এরপর শ্লোক হচ্ছে দুঃখেষু অনুদ্বিগ্নমানা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরিচ্যতে। এখন একটা প্রশ্ন আলোচনা আগেরটাতে করলে করা যেত, যে আমাদের বাসনা হয় কেন? বাসনার কারণ হচ্ছে প্রধানত আমাদের মধ্যে অপূর্ণতা, সেন্স অফ ইনকমপ্লিটনেস, সেন্স অফ অপূর্ণত্ব ভাবনা থাকার জন্যই আমি যেন অপূর্ণ, পূর্ণ হওয়ার জন্য আমার বাসনার জন্যই কিন্তু আমাদের জন্ম। বাসনার জন্মটা মানে জন্মটা হচ্ছে অপূর্ণতার জন্য। তো আবার আমাদের জন্ম বাসনার জন্যই অন্যভাবে বলতে গেলে। তো এই অপূর্ণতা বোধ থাকার জন্য, পূর্ণ করার জন্য আমাদের মনের মধ্যে এই বাসনাগুলো কাজ করে। কারণ কি আমাদের মনে হয় যেন সামথিং মিসিং। এই যে সেন্স অফ মিসিং থিং বিকামস ডিজায়ার। হোয়াট আই মিস ইন লাইফ আই ডিজায়ার। আমি যা কিছু মিস করছি সেটাকেই পেতে চাইছি। এই যে মিস করা বা মানে কিছু যেন দরকার, নাহলে আমি সম্পূর্ণ হব না, এই বোধ। এমনি খাওয়া পড়া থাকা শরীরের জন্য প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু অন্তর্জগতের বাসনার কথা হচ্ছে এখানে। যে আমাদের এই বাসনা হয় তার মূলে হচ্ছে আমরা নিজেদেরকে সম্পূর্ণ বলে মনে করি না, অপূর্ণত্ব বোধ থাকে। অপূর্ণতা বোধ থেকেই আমাদের মধ্যে বাসনা কাজ করে। এখন বাসনা কি থাকবে না? নিশ্চয়ই থাকবে। বাসনার থাকবে, কিন্তু বাসনাকে ম্যানেজ করতে হবে, প্রায়োরিটি দিতে হবে। কোন কোন বাসনাগুলো, মানে ডিজায়ার ম্যানেজমেন্ট যেটা বলা হয়, কোন কোন বাসনাগুলো পূরণ করা উচিত, কতটুকু করা উচিত, কোন জায়গায় কখন কোনটা, সেই প্রায়োরিটি বিশেষে আমাদেরকে ম্যানেজ করতে হবে। এই ডিজায়ার ম্যানেজমেন্ট যদি না করি তাহলে প্রবলেম যেটা হবে যে বাসনা আড়ালে থেকে যাবে প্রসুপ্ত আকারে বা বিচ্ছিন্ন আকারে, কিন্তু একটা সময় অনুকূল পরিবেশ, মানে বাসনার জন্য অনুকূল পরিবেশ যখন হবে তখন কিন্তু ভান্ডারা হয়ে যাবে। তাই দেখা যায় একজন সাধক বহুদিন ধরে খুব ভালো সাধনা করে যাচ্ছেন, বা সাধক বা সাধিকা, এমন একটা মুহূর্ত এসে যায় যা সমস্ত সাধনা, সমস্ত প্রচেষ্টা একদম বিফল করে দেয়। কোনো বাসনা হয়তো হঠাৎ করে জেগে উঠলো, কোনদিন ভাবতেই পারে নাই আমার মধ্যে এই বাসনা, এই কামনা, এই পাপ লুকিয়ে আছে। আসলে এই ভিতরে সবটা আমরা সবসময় দেখতে পাই না। তাই যদি কোনো বাসনা প্রবল হয় আর তা যদি ধর্মের অবিরুদ্ধ হয়, সেই বাসনা পূরণ করা বা ভোগ করা উচিত। আর এই বাসনাকে ম্যানেজ করতে হয়, কারণ বাসনা প্রচুর থাকতে পারে। এই বাসনা কোনটা সম্ভব, কোনটা আমার সামর্থ্যের মধ্যে আছে, সেই দেখে আমাদের ডিজায়ারকে ম্যানেজ করতে হবে।
এবার পরের যে শ্লোকটা সুখেষু অনুদ্বিগ্ন দুঃখেষু বিগত স্পৃহ, যেটা আছে যে সুখ দুঃখ টেনশন এগুলো তো হবেই। এখন সুখ দুঃখ আমাদের বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই যে আমাদের সুখ আর দুঃখ হয়। কেন হয় সুখ দুঃখ? সুখ দুঃখ কেন হয়? আমরা ভালো জিনিস পেলে সুখী হচ্ছি আর খারাপ জিনিস পেলে দুঃখী হচ্ছি, এটা হতেই থাকে। আর সুখ সবসময় যে আমাদের দুঃখই যে আমাদের কষ্ট দেয় তাও নয়, আনন্দে অনেক সময় আমাদের ব্যালেন্স থাকে না। আসলে গীতার টার্গেট হচ্ছে এখানে যে ব্যালেন্স করা। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনির্চতে। দুঃখে আমরা টেনশন হব না, দুঃখেষু অনুদ্বিগ্ন মানে সুখেষু বিগত স্পৃহ, অর্থাৎ যদি সুখ পাই তাতেও আমার স্পৃহা থাকবে না। দুঃখ আসুক, আসতে পারে, কিন্তু তাতে আমার টেনশন হবে না। আবার সুখ হোক, তাতে আমার স্পৃহা থাকবে না। আমাদের কি হয়, মানসিকভাবে আমাদের সুখের জন্য কোনো না কোনো কিছুর উপর, কোনো না কোনো ব্যক্তি বা বস্তুর উপর ডিপেন্ড করি। এই যে ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সি থেকেই কিন্তু আমাদের আস্তে আস্তে সমস্যা তৈরি হয়, যেন সুখের আধার হয়ে যায় সেই স্থান বা ব্যক্তি। যেমন আমরা হয়তো কোনো স্কুলে বা মন্দিরে বা বাড়িতে কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় বসছি, আমার মনে হয় কি ওটাই আমার জায়গা। এই বসতে বসতে থাকতে থাকতে তখন আপন বোধ হয়ে যায়, তখন মনে হয় যেন ওইটা না হলে আমার ঠিক চলবে না। তারপর কোনো ব্যক্তিকে ঘিরেও তাই, যে ওই ব্যক্তি আমার জীবনে খুব ইন্ডিসপেন্সিবল হয়ে যায়। তার আগে কিন্তু ছিল না, আমি নিজেই থাকতে পারতাম নিজেই, কিন্তু ওই করতে করতে নেশার যে জিনিসগুলো হয়, নেশার দ্রব্য, সেগুলো বেশ কিছুদিন সেটার সঙ্গে অভ্যস্ত হতে হতে, হতে পারে ভালো জিনিস, হতে পারে খারাপ জিনিস, সে চা থেকে শুরু করে নেশাকর যা কিছু দ্রব্য আছে সবকিছুতেই, যে আমাদের মনটাকে আস্তে 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 ডিপেন্ডেন্ট করে দিই কোন একটা বিষয়, কোন একটা ব্যক্তি, কোন একজন ব্যক্তি বা বস্তুতে। তার ফলে কি হয়, ওটা ছাড়া আমার দ্বারা থাকা সম্ভব নয়। এগুলো যদি চলে যায়, অপ্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ আর প্রিয় বিয়োগ, তো যা পছন্দ করি সেটা যদি না পাই, তখন আমার মধ্যে কষ্ট হবে, দুঃখ হবে। আবার যদি অপ্রিয় বিষয় যদি আমার সামনে আসে বারবার, তখন দুঃখ হবে। আর সুখ হবে উল্টো ক্ষেত্রে। স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি, সুখ বা দুঃখের যা কারণে ঘটুক না কেন, আমি দুঃখে অনুদ্বিগ্ন থাকবো আর সুখে স্পৃহা থাকবে না। আসবে আসবে, যাবে যাবে, আসুক, অসুবিধা নেই। ভালো আসুক, দুঃখ আসুক, শুভ আসুক, অশুভ আসুক, আমার কেউ আসে যায় না। আমার কিন্তু এই কিভাবে জিনিসগুলোকে দেখতে হবে, আমার যেন কামনা লাগে না। বীত রাগ ভয় ক্রোধ, এই রাগ বা দ্বেষ, এখানে দেশটা উজ্জ্ব আছে, বীত রাগ বীত দ্বেষ বলা যায়, বীত ভয় বীত ক্রোধ। বীত রাগ মানে কি ভালোবাসার কথা বলা হয়, স্নেহের কথা বলা হয়। এখানে কি হচ্ছে, রাগ বিহীন অনুরাগের কথা বলা হচ্ছে। রাগ বিহীন অনুরাগ, অর্থাৎ যদি অনুরাগ অসুবিধা নেই, কিন্তু ওখানে যেন আসক্তি না থাকে। রাগ, আসক্তি থেকে মোহ হয়। তো এই যে আসক্তি বা মোহ, এর ধর্ম হচ্ছে কি, এ হচ্ছে অন্যকে বাঁধে, অন্যকে কাছে টানে। কিন্তু অনুরাগ, রাগ নয়, অনুরাগ নিজেকে ঠেলে দেয় অন্যের জন্য বিলিয়ে দেয়, অন্যের জন্য বিলিয়ে দেয়। আগের দিন এই প্রশ্নটা ছিল যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ভিতরে কি প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না? অবশ্যই থাকবে, আরো বেশি করে থাকবে। আর সেই প্রেমের মধ্যে, সেই ভালোবাসার মধ্যে, স্নেহের মধ্যে তার কোনো দোকানদারি ভাব থাকবে না, চাওয়া পাওয়া থাকবে না। আমরা অনেকে যে কষ্ট পাই, সেটা ভালোবাসি বলে নয়, ভালোবাসা চাই বলে, স্নেহ চাই বলে, শ্রদ্ধা চাই বলে। এই ভিখারির যে অবস্থা আমাদের, সেই ভিখারির অবস্থা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে একজন স্বাধীন ব্যক্তি কিন্তু ভালোবাসতে পারে। কৃতদাস বা দাস কখনো পারে না, কারণ তার প্রত্যেকটা ভালোবাসা, প্রত্যেকটা স্নেহ বা শ্রদ্ধার মধ্যে লুকিয়ে থাকে আনুগত্যের একটা দাসত্ব লুকিয়ে থাকে। সেখানে ভালোবাসা হতে পারে না, স্নেহ হতে পারে না, প্রেম হতে পারে না। তাই প্রেম, ভালোবাসা, স্নেহ ইত্যাদির জন্য এই রাগ বা ভয় থাকলে হবে না, ক্রোধ থাকলে হবে না। ভয় থাকলেও সেখানে ভালোবাসা, প্রেম, স্নেহ, শ্রদ্ধা কিছু থাকে না। শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা আর ভয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। তো এই যে বীত রাগ, বীত ভয়, বীত ক্রোধ, এই তিনটে স্যাম্পল দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে সমস্ত আমাদের যাবতীয় যে বৃত্তিগুলো, নেগেটিভ বৃত্তিগুলো আছে, সেই বৃত্তি থেকে মুক্ত হয়ে আমাদের ভিতরের যে স্বচ্ছ আত্মস্বরূপ, তো আমাদের চৈতন্য স্বরূপ এবং প্রেম স্বরূপ, আমাদের ভালোবাসাটাই স্বাভাবিক, ভালো না বাসাটাই অস্বাভাবিক। একটা উদাহরণ আমরা দিয়ে থাকি যে কর্ম এবং প্রেম, এই দুটি কিন্তু পিওর অ্যান্ড পিউরিফায়ার, এগুলো মানুষকে শুদ্ধ করে, পবিত্র করে। কিন্তু এর মধ্যে কামনা, বাসনা
আমাদের এই নিচ বৃত্তিগুলো যুক্ত হয়ে গিয়ে ব্যবসায়িক বুদ্ধি এসে গিয়ে আমাদের সবটা সর্বনাশ করে দেয়, সবটা সর্বনাশ করে দেয়। পাইপ দিয়ে যে জলটা যায় স্বচ্ছ জল, কিন্তু ওই পাইপের মাঝে যদি ছিদ্র হয়ে যায় সেখানে জং ধরলেও হতে পারে, ওই বাইরে থেকে কোনো রং বা নোংরা কিছু এসে পলিউটেড করে দেয় জলটাকে। জল আসলে ঠিকই আছে, জল পবিত্রই আছে, ভালোই আছে, ছাঁকলে দেখা যায় আরো ভালো জলই আছে, সবকিছুই ভালোই পাওয়া যাবে, কিন্তু ওই ওর মধ্যে এই পাইপ দিয়ে যাওয়ার সময় ওই নোংরাগুলো ঢুকে যাচ্ছে। ঠিক তেমনি আমাদের হৃদয় থেকে বেরিয়ে আসা যে স্নেহ, প্রেম, ভালোবাসা, আমরা হঠাৎ দেখতে পাবো, মানে কি, হঠাৎ রাস্তায় যাচ্ছি, কোনো ছোট বাচ্চাই হোক আর বড় হোক যেই হোক, অ্যাক্সিডেন্ট করলো, ভিতর থেকে আমাদের আনকনসিয়াসলি বলে ওঠে, নাইস, কি লাগেনি তো। অর্থাৎ আমাদের অন্তর থেকে যেন একটা সাড়া পায় বিপদে আপদে কোনো মানুষ পড়লে ভিতর থেকে। এখন সে যদি একদম নেগেটিভ নেগেটিভ প্র্যাকটিস করে করে রত্নাকরের মধ্যে হয়ে যায় আলাদা কথা, তখন আবার তাকে উল্টো রিভার্স ফ্লো করতে হবে, মানে তখন রাম রাম করে করে আবার শুদ্ধ করে আবার তাকে বাল্মীকি হতে হবে। তখন হংস মিথুনের যখন তীর ছুড়বে তখন মা নিষাদ বলে যখন, তখন সেই মুখ থেকে বেরোবে। কিন্তু সাধারণভাবে আমাদের ভিতরে যে ভালোবাসা বা স্নেহ আছে বা প্রেম বা শ্রদ্ধা আছে, এটা কিন্তু শুদ্ধ পবিত্র। তাই এই শুদ্ধ পবিত্র প্রেম ভালোবাসা প্রকাশ হওয়ার জন্য কিন্তু আমাদের ভীত রাগ ভয়ক্রোধ হতে হবে। দুঃখের উদ্বিগ্ন মানে সুখে বিগত স্পৃহ, তার মানে সে পাথর হয়ে যাওয়া নাই, কারণ পাথরের মধ্যে স্নেহ ভালোবাসা নয়। যদি পাথর হওয়ার টার্গেট থাকতো তার গীতা তো পাথরের জন্য হতো, তা তো নয়, মানুষের জন্য আছে। অর্থাৎ তার ভিতরে প্রেম অবশ্যই থাকবে, ভালোবাসা অবশ্যই থাকবে। ভগবান আমাদের সবাইকে ভালোবাসেন, কারণ তার মধ্যে চাওয়া পাওয়া নেই। সুখ দুঃখ আমাদের কেন হয়? হ্যাঁ, এবার কথা আছে যে দুঃখ কি হবে না অন্যের কষ্টে কষ্টে, সে কষ্টের মধ্যে একটা আলাদা দিক আছে, এই কষ্ট সেই কষ্ট নয়, এটা হচ্ছে অপূর্ণত্বের যে কষ্ট তা নয়, এটা হচ্ছে কি অন্যের তৎসুখ সুখিত্তম বলে একটা শব্দ আছে ওই নারদী ভক্তি সূত্রে, তার সুখে সুখী, ভগবত সুখে। তেমনি অন্যের সুখ, অন্যের দুঃখ, অন্যের যন্ত্রণা নিজের করে নেওয়া, এর মধ্যে এতে কিন্তু বাঁধে না। এটা যদি বন্ধন মনে হয় সেটাকে মুক্তি দেওয়ার জন্যই বন্ধন, আরো বেশি উদার করে দেয়। তাই দুঃখে অনুদ্বিগ্ন মনা সুখেশু বিগত স্পৃহ ভীত রাগ ভয়ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। আমাদের খেয়াল রাখতে হবে, এই স্থিতপ্রজ্ঞ হয়ে যাওয়া মানে কিন্তু একদম পাথর হয়ে যাওয়া নয়, তার হৃদয় শুকিয়ে যাওয়া নয়, তার কিন্তু এই মোহ, অজ্ঞান, এই আবরণগুলো তার নিজস্ব কামনা থাকে না, তার কাছে জগৎ সংসার প্রেমের হয়ে যায়, লীলা মানে বিলাসের হয়ে যায়। আমরা ভালোবাসতে পারি না আমাদের মধ্যে বাসনা আছে বলেই। আমরা যেদিন সত্যি এই মানে কোনো কামনা রহিত হয়ে যাব, তখন আমরা সমস্ত জগৎকে ভালোবাসতে পারবো, সবাইকে ভালোবাসতে পারবো। আমাদের যখন এই দেশ বুদ্ধি বিদ্বেষ বুদ্ধি একটু যদি স্থির হয়ে ভেবে দেখি যে আমাদের লাইক ডিসলাইক আছে বলেই তো এটাকে পছন্দ করি, ওটাকে পছন্দ করি না, ওটাকে ভালো বলি, ওটাকে খারাপ বলি। এই যে ভালো খারাপ বলার যে বোধ, এই বোধের মূলেই আছে আমাদের মধ্যে কামনা বাসনা। এই যে বোধ, বিচার বুদ্ধি। আকাশ থেকে জল পড়ছে, বৃষ্টি, খারাপ না ভালো? খারাপ ভালো কিছুই নয়, জল বৃষ্টি পড়ছে। কিন্তু এই বৃষ্টি যদি আমার কাজে লাগে, যদি শস্যের জন্য প্রয়োজন হয় বা কোনো কাজের জন্য প্রয়োজন হয়, গরম লাগছে এটা হতে পারে, তখন বলি বাহ কি সুন্দর। আবার যদি প্রয়োজন না হয় তখন বলি ইস, বৃষ্টিটা তো এলো, ফালতু, কি দরকার ছিল, এই আমার সব ভিজে গেল, খারাপ হলো, বা সর্দি লেগেছে। যে কোনো কারণে হোক না কেন, আমরা বিচার সাধারণত করি জগৎ সংসারে সবকিছুকেই প্রায় আমাদের স্বার্থপরতা দিয়ে। আমাদের ঠিক ঠিক ভালোবাসা তখনই হবে যখন এই হৃতরাগ ভয়ক্রোধ হতে পারবো। আমাদের স্বার্থ বুদ্ধি থাকবে না যা আমাদের দুঃখ সুখ দিচ্ছে, এই স্বার্থ বুদ্ধি রহিত যখন হতে পারবো, এটা সম্পূর্ণভাবে পরিস্থিতিপ্রজ্ঞ ব্যক্তি। তখন আমাদের এই জগৎ সংসারটাকে, অবস্থা নিশ্চয়ই উঁচু অবস্থা, অনেক পরের দূরের অবস্থা, তখন আমাদের অন্তরের যে প্রেমের যে জাগরণ হবে, সে গোটা বিশ্বকে আমরা আলিঙ্গন করতে পারবো। বসুধৈব কুটুম্বকম যে বলা হয়, ঠিক ঠিক প্রকাশ তখন ঘটবে এর দ্বারা। এই স্বার্থ বুদ্ধি থেকে যখন আমরা দূরে সরে যাব, যখন রাগ দেশ ভয় ক্রোধ মোহ রিপুর তাড়না সব থেকে মুক্ত হয়ে যাব, তখন এই জগৎ সংসার তখনই মনে হবে তখনই ঠিক ঠিক বলতে পারবো মরণে তুহু মম শ্যাম সমান। তার আগে পর্যন্ত মৃত্যু ভয়ঙ্কর, জন্ম আনন্দের। তখন তার কাছে জীবনটা দুঃখের হবে না। তখন যদি সাপ এসে কামড়ায়, আমরা স্বামীজির জীবনীতে পাই, বিবেকানন্দের জীবনীতে, যে ওই প্রভারী বাবার কাছে যখন সাপে কামড়ায় তখন উনি এই কথাই বলেছিলেন যে আমার প্রেমময়ের কাছ থেকে দুধ এসেছিল। বা এরকম ঘটনা আছে, একজন সাধু প্রায় নগ্ন অবস্থায় ছুটছে, হাসছে, আনন্দ করছে, সবাই ঢিল ছুটছে, আর
আনন্দ করছে, রক্ত পড়ছে, সে তার মাঝেও সে ভগবত আনন্দ দেখতে পাচ্ছে। এটা এক্সেপশনাল উদাহরণ কিন্তু খুব এক্সেপশন, এটা ঘটনাটা সাধারণ নয়, কিন্তু আমাদের দর্শনের জন্য, আমাদের ফিলোসফি বোঝার জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। স্বামীজি তখন ভ্রমণ করছেন ভারতবর্ষে, ঋষিকেশের ওইদিকের ঘটনা, তো তাকে নিয়ে গিয়ে ন্যাকড়া পুড়িয়ে মানে রক্ত জমতে সাহায্য করে, তার গায়ে দিচ্ছে। স্বামীজি বলছেন কিন্তু তিনি তো সে আনন্দে আটখানা, রক্ত পড়ছে তার মধ্যে क्या मजा का खेल है, बाबा का खेल है, ভগবত আনন্দ অনুভব করছেন। আমাদের মধ্যে যখন স্বার্থ বুদ্ধি চলে যাবে, সত্যিকারের স্থিতপ্রজ্ঞ অবস্থা হবে যখন, তখন সবকিছুর মধ্যে আমরা মারামারি কাটাকাটি ভালো মন্দ সবকিছুর মধ্যেই কিন্তু আমরা তখন সেই সচ্চিদানন্দের লীলা বা আনন্দ দেখতে পাবো। নিজেকেও খুব তৃপ্ত মনে হবে, কিছু চাহিদা থাকবে না। যে আলোচনাগুলো এতক্ষণ করা হলো বেশিরভাগটাই অসম্ভব মনে হতে পারে, কিন্তু অসম্ভব নয়, কঠিন কঠিন। কিন্তু যদি কখনো অনুভব হয়, তখন আর এই কাউকে অভিশাপ দেওয়ার কথা আর মনেই উঠবে না। তখন তার জন্য নীতিবাক্যের প্রয়োজন নেই, কাউকে ঘৃণা করো না শব্দটা বলতে হবে না, আসবে নাই ভিতর থেকে ঘৃণা। সর্বত্র ওই আমরা ষষ্ঠ অধ্যায় পাবো যে যোগীর লক্ষণ বলা আছে, সর্বভূতে হিতে রাজা, যে কথাগুলো পাবো সেটা তখন আসবে ঠিক ঠিক প্রেম। তার আগে প্রেম তো আমাদের কাছে শব্দ মাত্র, ঠিক ঠিক প্রেম আসবে কোথা থেকে? আমাদের মধ্যে স্বার্থপরতা দোকানদারি বুদ্ধি যতদিন থাকবে, ঠিক ঠিক যোগী হতে পারলে, ঠিক ঠিক স্থিতধী বা স্থিতপ্রজ্ঞ হতে পারলে তখন আমাদের মধ্যে প্রেমও থাকবে। এতেই আমাদের এই পরের শ্লোকের আলোচনাটা হয়ে গেল। ইয়া সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দিত না দৃষ্টিতস্য প্রজ্ঞাবতিষ্ঠিতা। যিনি সর্বত্র সব ক্ষেত্রেই সমস্ত সিচুয়েশনে অনভিস্নেহ, স্নেহ মানে তো আমরা জানি কি, স্নেহ তো সংস্কৃত শব্দ, ওর মানে হচ্ছে তৈল পদার্থ, মানে চিপকে যায়, মানে গেটিং স্টাক টু এনিথিং অর এনিবডি, সেটা হচ্ছে স্নেহ। অনভিস্নেহ মানে যার এই লেগে যায় না, আটকে থাকে না, চিপকে যায় না। কি শুভই হোক অশুভই হোক, দুটি ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রেই সে আর কোনো জায়গার প্রতি বিশেষ কোনো টান নেই, তার অভিস্নেহ নেই, বিশেষ কোনো টান নেই কোনো কিছুতেই। সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম, শুভই পাক আর অশুভই পাক, কোনো অসুবিধা নেই। না অভিনন্দিত না দেশটি, সে কোনো কিছুকে অভিনন্দন করছে এক্সট্রা আলাদা করে তা না, কারোর প্রতি হিংসা দেশ করছে তাও নয়, অর্থাৎ রাগ দেশ বিমুক্ত হয়ে আছে। আমরা যে উদাহরণগুলো দিলাম, যে আলোচনা করলাম স্বামী বিবেকানন্দের জীবন থেকে বা জল যে পড়ছে আকাশ থেকে, সে সমস্ত থেকে আমরা বুঝতে পারছি যে স্থিতপ্রজ্ঞ হলে তখন কি হবে না, তার কাছে জগৎ সংসার আলাদা করে স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া, ক্রেডিট দেওয়ার প্রয়োজন হবে না। কারণ সে বিখ্যাত হোক আর অখ্যাত হোক, সমুদ্রের তলে লুকিয়ে থাকা একটা জলবিন্দু বা রামধনু সৃষ্টি করছে যে জলকণা, সবটাই তার কাছে আনন্দের উৎস হয়ে দাঁড়াবে। গোটা জগৎ সংসার তার কাছে ভগবতময় হয়ে দাঁড়াবে। ঠিক ঠিক স্থিতপ্রজ্ঞ তখনই হতে পারবে। এই তিনটি শ্লোকেই স্থিতপ্রজ্ঞের লক্ষণ খুব সুন্দরভাবে আলোচনা করেছেন ভগবান। এবার সাধনার পর্যায়ে আসছেন, এটা অনেক দূরের কথা। এই জায়গায় আসতে গেলে কি করতে হবে, পরের কয়েকটি শ্লোক আমরা পাবো। এই ইন্দ্রিয় সংযমের কথা বলছেন। यदा संवरित चायं कुर्मंगानि व सर्वस इंद्रियाणि इन्द्रियार्थेभ्य तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে, এই পাঁচটি ইন্দ্রিয় এই জগৎকে জগৎ রূপে ভোগ করতে শেখায়, ব্রহ্মরূপে সচ্চিদানন্দ রূপে নয়। এই ইন্দ্রিয়গুলো সৃষ্টি হয়েছে জগতের জন্য, জগন্নাথের জন্য নয়। এই যে জগতের জন্য সৃষ্ট ইন্দ্রিয়গুলোকে আমাদের জগৎ থেকে ফেরাতে হবে, একেবারে হবে না, একদিনে হবে না। একটা সুন্দর শ্লোক আছে, পঞ্চদশীতে আছে, বিবেকশীলের মধ্যে সম্ভবত আছে, যে এই কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গ, এই পাঁচটি জীবের উল্লেখ করা আছে। এরা এক একটা ইন্দ্রিয় প্রবল, আর এই এক একটা ইন্দ্রিয় প্রবল হওয়ার জন্য তাদের সর্বনাশ হয়ে যায়, তাদের মৃত্যুর কারণ হয়, পঞ্চত্ব প্রাপ্তি হয়। সেটা কুরঙ্গ মানে হচ্ছে হরিণ, তা বাঁশির শব্দে ব্যাধ তাকে বধ করে। ওই শ্রবণেন্দ্রিয় তার কাল। কুরঙ্গ মাতঙ্গ মানে হাতি মানে হস্তি শাবক, হস্তি মানে হাতি স্পর্শ ইন্দ্রিয় প্রবল, হাতি স্পর্শে বদ্ধ হয়ে যায়। যখন কোনো হাতিকে ধরতে যায়, ছেলে হাতিকে ধরতে গেলে একটা মেয়ে হাতিকে দিয়ে দেয়, কিভাবে আসে এসব আছে, একটা বানায়, ঘর বানায় জঙ্গলে, তাদের স্পর্শে কাবু হয়ে যায়, ব্যাস তাকে বন্দি করে নেয়। অর্থাৎ স্পর্শে সে বদ্ধ হয়ে যাচ্ছে, এতেই তার মৃত্যু ঘটে যায়, তার সর্বনাশ হয়।
কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ। পতঙ্গ হচ্ছে পতঙ্গ, ওরা আগুন রূপে মুগ্ধ হয়, আগুনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, মৃত্যু হয়। মিন রস, বড়শি দিয়ে মাছ ধরে, ব্যাস ওই ইন্দ্রিয় প্রবল রসেন্দ্রিয়, ওতেই বদ্ধ হয়ে মৃত্যু হচ্ছে, তার সর্বনাশ হচ্ছে। তেমনি ভৃঙ্গ, গন্ধ, সে গন্ধে ভৃঙ্গ বদ্ধ হচ্ছে। তো এই 5টি ইন্দ্রিয় এক একটা জীবের এক একটা ক্ষেত্রে আমরা দেখছি তাদের সর্বনাশের কারণ। বলা হচ্ছে মানুষের এই 5টি ইন্দ্রিয়ই প্রবল এই জীবকুলের মধ্যে। তাহলে মানুষের আরো কত ডেঞ্জার সিচুয়েশনের মধ্যে আছে। আমাদের শাস্ত্র বলছেন যে এই সমস্ত তানি সর্ববাসিহি ইন্দ্রিয়ানি সর্বেন্দ্রিয়ানি, মানে বলবেন পরে যে সমস্ত ইন্দ্রিয় যদি বশীভূত করা যায় তখনই কিন্তু ঠিক ঠিক স্থিতপ্রজ্ঞ হওয়ার দিকে এগিয়ে যেতে পারবো আমরা। এখন সমস্যা হচ্ছে কি, বাইরের শুধু কন্ট্রোল করলেই কি হবে? বলছে হবে না, অন্তরে করতে হবে। কিন্তু বাইরে কি করতে হবে না? অবশ্যই করতে হবে। চারা গাছ, শ্রীরামকৃষ্ণের উদাহরণ আছে, চারা গাছকে বেড়া দিতে হয়, নাহলে ছাগল গরু তো খেয়ে ফেলে। আমাদের যখন সাফিসিয়েন্ট ম্যাচুরিটি না আসছে যতদিন অন্তর্জীবনে, ততদিন পর্যন্ত বাইরে রাখতে হবে। আবার এমন উদাহরণ দেওয়া হয়, লোকশিক্ষার জন্য যদি অন্তর্জীবনেও সংযম থাকে, বাইরেও সেই ব্যবহারগুলো করা চলবে না, কারণ লোকে তাকে দেখে শিখবে। যেভাবে হোক না কেন, বিষয়টা হচ্ছে 5টি ইন্দ্রিয়কে সংযত করতে হবে। এই ইন্দ্রিয় সংযম, মনোনিগ্রহ যেটা বলা, ইন্দ্রিয় নিগ্রহ, আর মনোনিগ্রহ হচ্ছে সম, এটা দম। সংঘারের কি উদাহরণ কি দিয়েছেন, সুন্দর উদাহরণ। কুর্ম, কুর্মে 4টে পা আছে, মাথা আছে, এই 5টাকে আমরা ধরে নিতে পারি 5। আমাদের 5টা ইন্দ্রিয় আছে। এই কুর্ম বিপদ দেখলে যেমন সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে নিজের মধ্যে লুকিয়ে নেয়, গুটিয়ে নেয়, তেমনি আমাদের এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিতে হবে। কোথা থেকে? ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য, ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের অর্থ, ইন্দ্রিয় অর্থ মানে হচ্ছে বিষয়, অর্থ মানে বিষয়, ইন্দ্রিয়ের বিষয়, যেমন চক্ষু, রূপ, কর্ণ, শব্দ, এরকম এই বিষয়গুলো ভোগ করতে মত্ত হয়। তাহলে সব বন্ধ করে দেবে তা না, যেগুলো আমার লক্ষ্য লাভের সহায়ক। যেমন উদাহরণ দেওয়া যাক, যে আমরা তো গান চঞ্চল করে, মনকে অনেক গান আছে, ইন্দ্রিয়গুলো চঞ্চল করে দেয়, তো সেই গান না শুনে আমরা ভক্তিগীতি শুনতে পারি, ভগবত ভজন শুনতে পারি, সেরকম বাঁশি শুনতে পারি, অর্থাৎ যা আমার মনকে ওই দিকে নিয়ে যাবে। অর্থাৎ যে যে জগৎ আমাকে জগতে টানছে, সেই জগতেই সাহায্য নেব, জড়ের সাহায্যেই জড়ের অতীত হব। সেটা কিভাবে হব না, যে জড়টা অবিদ্যার দিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে, সেই জড়কে অবলম্বন না করে যে জড় আমাকে জড়ের বাইরে যেতে সাহায্য করছে, অর্থাৎ বিদ্যা শক্তি, তাকে অবলম্বন করব। আদারওয়াইজ আমার ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য, মানে ইন্দ্রিয়ের বিষয় থেকে সংযত যদি যে করতে পেরেছে ঠিক ঠিক, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ 5টি ইন্দ্রিয়কে সংযত করতে হবে। বিবেকের আমাদের সুন্দর শ্লোক আছে একটা, বিষয়েভ্য পরাবর্ত স্থাপনং শাস্ত্রগুলোকে উভয়েষাম ইন্দ্রিয়ানাম সদমঃ পরিকীর্তিত। অর্থাৎ যে উভয় ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং 5টি কর্মেন্দ্রিয় বলা হয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। এই 10টি ইন্দ্রিয়কে, 10 ইন্দ্রিয়কে যে সমস্ত ভোগের বিষয় থেকে, দেখার জানার বিষয় থেকে সরিয়ে এনে স্থাপনং শাস্ত্রগুলোকে, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে বাইরে যেতে না দিয়ে, আউটওয়ার্ড টেন্ডেন্সি স্টপ করে দিয়ে নিজে নিজে জায়গায় রেখে দেওয়া, আটকে রাখা, বন্দি করে রাখা। যেমন এই অনেক সময় হয় না, উৎপাত করলে তাদেরকে বন্দি করে রাখে। এখন যেমন আমাদের মণিপুরে খুব ক্রাইসিস চলছে, এখন আফসা ইনক্লুড হয়েছে, মানে আজকে থেকে খবর পেলাম, বেশ ক্রাইসিস চলছে। তো বেশ উৎপাতের জায়গাগুলোকে কন্ট্রোল করে দেবে। ঠিক তেমনি আমাদের এই ইন্দ্রিয়গুলোকেও যেগুলো ডিস্টার্ব করে বা ডিস্টার্ব না করলেও করতে পারে, সেগুলোকে আপন আপন জায়গায় স্থির রেখে দেওয়া। ভোগের বিষয়ে সাহস দেখানোর দরকার নেই, কারণ সাহস দেখাতে গিয়ে বিপদে অনেকেই পড়ে। অতি সাহস করার ক্ষেত্রে ঠিক নয়, সাবধানে থাকাটাই বেটার। যতক্ষণ উপলব্ধি হচ্ছে, উপলব্ধি পরেও লোক শিক্ষার জন্য বলা হয় দূরে থাকতে। তো তাহলে বাইরের সংযম কি যথেষ্ট না? অন্তরের সংযম না থাকলে ভিতরে কিন্তু সংযম, বাইরের সংযম থাকবে না। এইটি পরের শ্লোকে বলছেন ভগবান, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপ্যস্য পরং দৃষ্ট্বা নিবর্ততে। যে বিষয়া বিনিবর্তন্তে মানে বিষয় থেকে নিবৃত্ত করা হয়েছে। নিরাহার কথার অর্থ হচ্ছে আহার। আহার মানে যা কিছু ইন্দ্রিয় দিয়ে আমরা গ্রহণ করি। আহার শব্দে একটা অর্থ আছে, কিন্তু এটা শঙ্করাচার্য এবং রামানুজ আলোচনা করেছেন, আমরা দেখতে পাই। তো আহার মানে হচ্ছে ইন্দ্রিয়ের দ্বারা, ইন্দ্রিয়ভ্য শব্দাদি বিষয় জ্ঞান যেটা হয় আমাদের, শব্দাদি বিষয় জ্ঞানম যা কিছু হয় সেটাই আহার। আহার শব্দের অর্থ।
আহিরিয়াতে ইতি আহার ইন্দ্রিয়ভ্য, মানে ইন্দ্রিয় দ্বারা যা কিছু আমরা আহরণ করি, কালেক্ট করি, সবটাই আহার। এখানে এই অর্থেই গ্রহণ করতে হবে, শুধু স্থূল খাবার অর্থে নয়। তো আহার যা কিছু আমরা পঞ্চেন্দ্রিয় দিয়ে গ্রহণ করছি, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভোগ করছি, সেইগুলো থেকে আমরা যদি সরিয়ে নিই, দেহির মানে হচ্ছে আত্মা, মানে তো জীব, কনসার্ন পার্সন, সে যদি এগুলোকে গ্রহণ না করে, নিরাহার, অর্থাৎ বাইরের সংযম যারা আছে, ওই যে সংহারতে চায়ন কুর্মাঙ্গনে সর্বস্ব, সমস্ত ইন্দ্রিয়গুলো সংযত করেছে বিষয় থেকে, বিষয় বিনিবর্তনতে, মানে বিষয়গুলোকে নিবর্তন করা হয়েছে, কিন্তু বিষয় থেকে নিবৃত্ত হলেও একটা জিনিস কিন্তু হয় না। সেটা কি? নিবৃত্ত হয় কিভাবে হয়? রসবর্জন, মানে রসটা বর্জিত, মানে রসটা কিন্তু থাকে, রস বর্জন হয় না। অর্থাৎ ভিতরে সংস্কার বা এই যে প্রথম আমরা আলোচনা করলাম যে কামনার কি রূপগুলো থাকে, প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন উদার বলতে গিয়ে, তো এই কামনা যে ঘুমিয়ে আছে, লুকিয়ে আছে রস, আমাদের সংস্কার, অনুকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ, আবার সেই বিষয়টা পেতে ইচ্ছা হয়, চাইতে ইচ্ছা হয়, গাছে খাওয়ার হোক আর যা কিছু হোক না কেন, এই রস কিন্তু ভিতরে থেকে যায়। এই রস, এই যে ভোগের জগৎ সংসার ভোগের পঞ্চরস, এই রসটা কিন্তু আমাদের সহজে কিন্তু যায় না, বাইরে শুধু কন্ট্রোল করলে হবে না। বিষয়া বিনিবর্তনতে নিরাহারে সে দেহীন রসবর্জং। তাহলে কিভাবে হবে? এর রস কিভাবে সম্পূর্ণ নষ্ট হবে? রসোপি অস্য পরং দৃষ্ট্বা নিবর্ততে। এর রসোপি, এই যে রস বর্জিত হয়ে সংযত হচ্ছে, রস ছাড়া বাকিগুলো যে সংযত হয়ে যাচ্ছে, সেই রসটাও সংযত হয়ে যাবে, নিবৃত্ত হয়ে যাবে, যদি আমরা পরং দৃষ্ট্বা, অর্থাৎ আত্মজ্ঞান লাভ করি বা ভগবান লাভ করি। সেই আত্মজ্ঞান লাভ হলে বা আত্মনিব যে তুষ্ট হয়ে, আত্মনিব আত্মনা তুষ্ট যখন হবো, তখনই কিন্তু একমাত্র ঠিক ঠিক বাইরের সংযম প্রতিষ্ঠা হবে। তার আগে কিন্তু আমাদের আমরা বলতে পারবো না যে কমপ্লিট সংযত হয়েছি। অর্থাৎ আলটিমেটলি দেখতে পাবো বাহিরের সংযমটা তেমন বড় কিছু নয়, অন্তরের সংযমটাই সবচেয়ে বড়। কারণ অন্তরের সংযম না হলে, বাইরের যদি সংযম শুধু থাকে, সাধকের ক্ষেত্রে সাধনার জন্য লড়াই চলে ঠিকই, কিন্তু তার যদি জয় করার চেষ্টা না থাকে, তখন তাকে ভণ্ড বলা হয়, হিপোক্রিট বলা হয়। বাইরে একটা সংযম দেখাচ্ছে, অন্তরে কিন্তু ভোগ করে যাচ্ছে, সে কামনা বাসনা কল্পনার দ্বারাই হোক আর অন্য কোনো বিকল্প কোনো উপায় হোক না কেন, সে কিন্তু যোগী নয়, গুপ্ত ভোগী, হিপোক্রিট। তাদেরকেই তৃতীয় অধ্যায়ে ভগবান বলবেন যে সে মিথ্যাচার বিমূঢ় আত্মা, তাদেরকে বলা হবে। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে, শ্রী মা সারদাদেবী বলছেন কলিতে মনের বা পাপ নাই। একবার আমাদের প্রশ্ন হয়েছিল, তাহলে কি কলিতে মনে পাপ থাকলে অসুবিধা নেই? মা কিন্তু তা বলতে চাননি। মনে উঠছে, তুমি তো ইনভাইট করছো না, উঠে যাচ্ছে কি করবে? তার জন্য ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এনো না, মনে উঠছে উঠুক, কিন্তু সেটাকে লালন করার কথা বলা হচ্ছে না। মনের পাপ নাই মানে কি? মনে উঠছে মানে সেটাকে এনজয় করবো, এনকারেজ করবো তা নয়, কিন্তু কি করবে, হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু সেটাকে সাধকে হচ্ছে কি, উঠবে কিন্তু সংগ্রাম করবে, ওটাকে রিলিজ করবে না, সে সেটাকে ওভারকাম করার চেষ্টা করবে, সে পজিটিভ কিছু দিয়ে, এটাকে নেগেটিভ থেকে দূরে সরিয়ে। তখন আস্তে আস্তে এক সময় এই পজিটিভ বিষয়ে যখন আনন্দ পাবো, তখন নেগেটিভ বিষয় আমাদের থেকে অটোমেটিক সরে যাবে, অটোমেটিক। কারণ একটা উদাহরণ আর একটা কথা মধ্যে থেকে দিই, যে পূর্ব দিকে এগোলে পশ্চিম দিক এমনি পিছনে পড়ে যাবে। তাই যদি ভগবত আনন্দ, মানে যদি ভজনের একটা আনন্দ আছে, সাধনের একটা আনন্দ আছে, একটা ভোজনের আনন্দ হয় খাওয়া দাওয়া, আর আছে ব্রহ্মানন্দ, অর্থাৎ আত্মজ্ঞান লাভ করলে বা ভগবান লাভ করলে ভগবত আনন্দ। তার আগে মধ্যে ভজনের আনন্দ, সাধনের একটা আনন্দ হয়, সেটা যদি লাভ করা হয়, তখন এগুলো আস্তে আস্তে তুচ্ছ হবে। তাহলে কিন্তু আমাদের জগৎ সংসারের প্রলোভন এত প্রবল, যে এদিকে রস না পাওয়া যায়, এদিকে রস গ্রহণের জন্য লুকিয়েই, মানে একদম ওত পেতে থাকবে। তাই বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপ্যস্য পরং দৃষ্টা নিবর্ততে। এই যে রস, এর পরং দৃষ্টা, পরমকে দেখেই কিন্তু নিবৃত্ত হবে। পরম মানে আমরা ভগবান বলতে পারি, বা আত্মজ্ঞান বা ব্রহ্মানন্দ ব্রহ্মজ্ঞান বলতে পারি। এটা হলেই কিন্তু সম্পূর্ণরূপে ঠিক ঠিক বিষয়া বিনিবর্তনতে যে বলছে সেটা হবে। তা নাহলে উপবাসী নিরাহারী ওই হয়ে থাকা হবে, কিন্তু রস ভিতরে থেকে যাবে। এই হচ্ছে মোটামুটি, আজকে 8টা 2 হয়ে গেল। কিছু প্রশ্ন হোক, খুব বেশি বড় আলোচনা হচ্ছে না, সংক্ষেপ করলে ভালো হতো। যাই হোক, সন্দীপ। প্রণাম মহারাজ। এতক্ষণ আমরা মহারাজের থেকে গীতার বিষয়ে শুনলাম, স্থিতপ্রজ্ঞ বিষয়ে। তো এখন আমাদের মধ্যে যদি ক্লাসের প্রসঙ্গভূত বা বিগত দিনের ক্লাসের প্রসঙ্গভূত কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমরা এখন প্রশ্নগুলো করে নিতে পারি।
কারো কি প্রশ্ন আছে? আপনাদের মধ্য থেকে কারোর কি প্রশ্ন আছে? একজন প্রশ্ন মহারাজ প্রণাম। স্বপনদার। মহারাজ আলোচনা শুনলাম, খুবই সুন্দর লেগেছে আলোচনা, এবং বিশেষত যে বিষয়ে আলোচনা হলো সেটা স্থিত প্রজ্ঞের বিষয়ে। এবং এই বিষয়ে আলোচনা শুনতে গিয়ে আমি যে বিষয়টা একটু বুঝলাম সেটা হলো যে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ খুবই জরুরি। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আপনি সুন্দর উদাহরণ দিয়েছিলেন, বিবেক চূড়ামণিত এই লাইনটা আছে দেখলাম, শব্দাদিভি পঞ্চভিরেব পঞ্চ পঞ্চতমাবু সগণ বদ্ধা পুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গা নর পঞ্চভি রঞ্চিত কিম। হ্যাঁ, তো মহারাজ এইসব শাস্ত্রীয় প্রমাণের দ্বারা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ অবশ্য দরকার বর্গ প্রকৃতি হওয়ার জন্য। কিন্তু মহারাজ আমার একটু জিজ্ঞাসা হচ্ছে এই যে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ অপেক্ষা কি আত্মনিয়ন্ত্রণ খুব বেশি জরুরি নয়? কেননা আত্মার নির্দেশেই তো সমস্ত কিছু হয়। যেহেতু কঠোপনিষদে বলা হয় যে আত্মানম রচনম বিদ্ধি শরীরম রথমে এরকম বলা হয়। তাহলে আত্মনিয়ন্ত্রণটাই সর্বাগ্রে যদি করা হয় তাহলে তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এমনি হয়ে যায়। আচ্ছা, আত্মনিয়ন্ত্রণ মানে কি? এই প্রশ্নটা আমার থাকলো এখন। তাহলে আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ মানে নাকি? সেটা ইন্দ্রিয় মন অপেক্ষা অনেক বেশি উন্নততর একটা অবস্থা। আত্মনিয়ন্ত্রণ মানে কিন্তু এগুলোই। আত্মনিয়ন্ত্রণ মানে যে আত্মনিয়ন্ত্রণের কথা বলা হয় সেটা কিন্তু এটাই, ইন্দ্রিয় মানে মনের নিয়ন্ত্রণ এবং ইন্দ্রিয়গুলোর নিয়ন্ত্রণ, এটাকে আত্মনিয়ন্ত্রণ বলা হয়। আত্মার বলতে গেলে ঠিক আত্ম শব্দের তো বিভিন্ন সময় বিভিন্ন ব্যবহার হয়। আত্মা মানে অনেক সময় দেহ হয়, আত্মা মানে জীবাত্মা হয়, আত্মা মানে পরমাত্মা হয়, আত্মা মানে মনও হয়। ওই যে গীতায় আমরা পাবো 6ষ্ঠ অধ্যায় আছে না, উদ্ধারেদ আত্মানাত্মানম না আত্মানম অসাদায় আত্মৈব আত্মনা বন্ধু আত্মৈব আত্মনা। সেখানে আত্মা দ্বারা আত্মাকে উদ্ধার করবে মানে কি? একজন সাধক আত্মা, একজন সত্যিকারের যেটাকে পাবে সিদ্ধ আত্মা নাকি? আসলে মনের অর্থ বদলে যাচ্ছে। আত্মনিগ্রহ মানে হচ্ছে এই ইন্দ্রিয় নিগ্রহ, কিন্তু আত্মনিগ্রহ, মনের নিগ্রহ আত্মনিগ্রহ। আত্মা তো শুদ্ধ পবিত্র, তার তো নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। আমরা যখন জ্ঞান হলে দেখবো, আমি যাকে শুদ্ধ করার চেষ্টা করি, শুদ্ধ করার দরকার নেই, শুদ্ধ আছেই। শুধু আমার দৃষ্টিকে স্বচ্ছ করতে হবে, আমার মনকে শুদ্ধ করলে পরে শুদ্ধ আত্মা এমনি প্রকাশিত হবে। শুধু মানে মণিরত্নকে ধুয়ে পরিষ্কার করতে হবে না, পরিষ্কারই আছে, বাইরের ময়লাটা ধুয়ে ফেলতে হবে, তাহলে এমনি প্রকাশ পাবে। তেমনি স্বরূপত আমরা সবাই জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবাই আমরা শুদ্ধ পবিত্র আছি। তো সংযম করতে গেলে কিন্তু এই ইন্দ্রিয় এবং মন সংযম করতেই হবে। কারণ যদি সংযম না করা হয় তাহলে স্বরূপ প্রকাশ কোনোদিন হবে না, কখনোই হবে না। বলতে গেলে আমাদের বেদান্তের আমরা এত কিছু আমরা চারিদিকে শুনি, লেকচার শুনি, বিভিন্ন জনের আলোচনা শুনি, কিছুই হয় না। তার কারণ আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে আমাদের ইন্দ্রিয়গুলোকে লাগাম ছাড়া মানে গেট খুলে দেওয়া আছে। অথচ বেদান্ত আলোচনা করছি, বুদ্ধি সার পাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না, কারণ আমাদের সংযমটা নেই বলে। আর যেটা খুব ইম্পর্টেন্ট কথা, যে চারা গাছকে বেড়া দিতে হয়। এখন চারা গাছ কার গাছ, চারা গাছ সে নিজেই ভালো করে বুঝবে, অর্থাৎ কার মন কোন দিকে উকি ঝুঁকি মারছে সে নিজেকে বুঝতে হবে, তাকে সেইভাবে সংযত হতে হবে। মানে কারণ একই জগতে আমরা ভালো মন্দ দুটোই পাবো। একটা কথা প্রসঙ্গে আলোচনা করেছিলাম যে বিদ্যা আর অবিদ্যা, এই জগৎ সংসারে দুটি জিনিসই আছে। মানে সৎসঙ্গ হয়, অসৎসঙ্গ হয়। সৎসঙ্গ হচ্ছে বিদ্যা মায়া। সৎসঙ্গ একটা শিকল, সোনার শিকল, এটাও বাঁধে, কিন্তু এটারও প্রয়োজন আছে। এমনও কথা বলা হয় যে গুরু বন্ধন। গুরু বন্ধন মানে গুরুর কি বন্ধন হয় না, কিন্তু এই গুরু সে আলটিমেট সবটা ছাড়তে গিয়ে একটা সময় এটাকেও ছাড়তে হয়। যে স্যাটেলাইটকে ছাড়ার জন্য যে একটা পর একটা ছাড়তে হয় না, যখন আমরা স্পেসে যখন নাসা বা যে এগুলো আছে কি বলে চন্দ্রযান যে পাঠাচ্ছে, তখন তো একটা স্পেস শাটল যেগুলো আছে এগুলো খুলে দেয়, তখন সেটা বাদ দিয়ে আরেকটা যেতে হয়। তো ওটাকে একসময় ছাড়তে হয়। বা শুয়োপোকা বা যে গুটি রেশম কীট যেগুলো হয়, ওরা একসময় কুকুনটা দরকার হয়, কিন্তু একসময় সেটাকে না ভেঙে বেরোলে তার বৃদ্ধি হবে না। তেমনি আমাদের জীবনে সংযমের প্রয়োজন আছে, কিন্তু সারা জীবন বা সবসময় সংযত থাকতে এমন দরকার নেই। নিজের জন্য প্রয়োজন হবে না, একটা সময় আসবে সে নির্ভয় হয়ে যাবে। তার মানে আত্মজ্ঞানের মানে কি হলো যে সবসময় ভয়ই থাকবো তা না, কিন্তু সেটা হতে কারো এক জীবন, কারো 2 জীবন, ভয় পাওয়ার কিছু নেই। কারণ যতটুকুই আমরা করবো ততটুকু এগিয়ে থাকতে পারবো। আত্মাকে যে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, আত্মনিয়ন্ত্রণ মানে কি? আত্মার নিয়ন্ত্রণ মানে এইগুলোই তো নিয়ন্ত্রণ করতে হবে। চোখ, কান, নাক, মুখ, খাওয়া দাওয়া,
বাক, পানি, পাদপায়, উপস্থিত এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে এবং দেয়ারবাই মনটাকে সংযত করতে হবে। অ্যাকচুয়ালি মনটাই মেন, মনটাকেই সব বেশি ইম্পর্টেন্ট জিনিস। ওই গোপনে কিভাবে কেউ জানলো না, কেউ বুঝলো না, আমি কি এনজয় করছি না করছি, সেটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাকে কেউ দেখবে না। আমি যখন এতে ছিলাম বিদ্যামন্দির কলেজে, যখন ছাত্রদের বলতাম যে যখন মহারাজরা, সন্ন্যাসীরা কেউ দেখছে না, বাবা মা দেখছে না, শিক্ষক শিক্ষিকারা দেখছে না, এমনকি তোমার বন্ধুরাও দেখছে না, সেই আঁধারে তুমি কেমন, সেই আঁধারে তুমি যেমন, সেটাই তোমার পরিচয়। অর্থাৎ আমার বৃত্তি যখন কি অবস্থায় আছে, আমার মন কি অবস্থায় আছে, তার দ্বারাই তুমি নিজেকে বুঝতে পারবে কি অবস্থায় আছো। তখন সেই অনুসারে নিজেকে সংযত বা নিজেকে ঠিক করার চেষ্টা করতে হবে, ওটাই আমার পরিচয় হবে। তা নাহলে আমি তো সচ্চিদানন্দ, অথবা বাইরে যে পরিচয় আধার কার্ডে যেটা পাওয়া যাবে 12টা নম্বরে, তাই আমার পরিচয়। কিন্তু আসল পরিচয় বলতে গেলে এই আধার কার্ডের পরিচয় এবং বেদান্তের পরিচয়ের মাঝখানে একটা মন নিয়ে যে জগৎটা আমার আছে, সেখানে আমি কি কি মেটেরিয়াল নিয়ে আছি, সেটাই আমার পরিচয়। আর সংযত বলতে গেলে, আত্মসংযম করতে গেলে এই জায়গাটা সংযত করতে হবে, তার জন্য বাইরেও সংযত হতে হবে। আমার মনে হয় কিছুটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ মহারাজ। তো মহারাজ, রবীন্দ্রনাথের একটা লাইন আছে, কবিতা লাইন, যে অসংখ্য বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ, ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে যোগাসন, সে নহে আমার, অসংখ্য বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ। কবি লিখেছেন কোন সেন্সে আমি জানি না, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। এখন ভগবত ভাবনার দ্বারা যখন হয়, সেই প্রেম যদি এসে যায়, তখন তার হয়তো বৈরাগ্যের সেভাবে প্রয়োজন নেই। কিন্তু আমাদের বেদান্ত শাস্ত্র, মুনি ঋষিরা আজ পর্যন্ত বলে এসছেন, ত্যাগ ছাড়া, বৈরাগ্য ছাড়া হবে না। এখন বৈরাগ্য একটা সেন্স থাকে এক সময়। স্বামীজিও মাঝে মাঝে ভয়ঙ্কর ভাবে কথা বলেছেন, কি নারী পুরুষ ভেদ, সব ভেদ মিটিয়ে দাও, আত্মায় ভেদ কিসের, সবার সঙ্গে মিশে কাজ করো। আবার সেই স্বামীজি আবার ব্রহ্মচারীদের সাবধান করছেন, কিরে ওখানে যাচ্ছিস কেন, ওখানে যাস না, কত কঠোর। তখন একজনকে বলছেন যে ওখানে তুই গেলি কি লিখতে গেলি। আসলে জীবনের কে কোন স্তরে আছে, রবীন্দ্রনাথ মনীষী ব্যক্তি, তিনি কোন সেন্সে লিখেছেন আমি জানি না, কিন্তু সাধনার পরম্পরা, আমাদের যা কালচার, সে অনুসারে যদি বলি, ত্যাগ ছাড়া, বৈরাগ্য ছাড়া ভক্তিমুক্তি কিছু হওয়ার নয়। কিন্তু এক সময় পৌঁছে যাওয়ার পর তখন এই কথাটা বলা সম্ভব যে সবার মাঝে, সবকিছুর মাঝে সেই তাকে মুক্তির স্বাদ আমি পাবো। তার আগে কিন্তু ত্যাগ করতে হবে, তবে ভুঞ্জিত হবে, তখনই ঈশাবাস্য ইদম সর্ব হবে। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, বলুন। আপনাদের মধ্যে আর কারোর কি কোনো কোশ্চেন আছে? প্রণাম মহারাজ, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। বলছি, আজকে প্রথমে যেটা আমরা পড়লাম, যে মনের মধ্যে যে কামনা বাসনা বিভিন্ন পর্যায়ের আমরা দেখলাম, সুপ্ত, তনু, বিচ্ছিন্ন এবং উদার, চারটে স্তর বিভিন্ন ভাবে যে থাকছে কামনাগুলি। তো এটা কি মানে সব থেকে উৎকৃষ্ট কি প্রসুপ্ত অবস্থাটা কি বলতে পারি আমরা? এখানে প্রসুপ্ত ঘুমিয়ে থাকা শয়তান, প্রসুপ্ত ঘুমন্ত শয়তান। তাহলে মহারাজ সব থেকে উৎকৃষ্ট অবস্থা কোনটা? তনুকরণ। তনুকরণ, ইয়েস, তনুকরণ। আচ্ছা, আমাদের সেটা হতে গেলে আমাদের বিবেক যোগসূত্রে বলছেন যে ওই ক্রিয়াযোগ প্র্যাকটিস করার কথা। ক্রিয়াযোগ, তপস, স্বাধ্যায়, ঈশ্বর পরিধানানি ক্রিয়াযোগ। আর ক্রিয়াযোগ কেন? সমাধি ভবনার্থ, ক্লেশ তনুকরণার্থশ্চ। এই পঞ্চ ক্লেশকে, আমাদের যে গীতার ক্লাস যদিও যোগসূত্র নয়, সেখানে যে ক্লেশগুলোকে তনুকরণ করার জন্য ক্রিয়াযোগ প্র্যাকটিস করতে হবে। ক্রিয়াযোগ কি? যে তপস্যা, স্বাধ্যায়, ঈশ্বর পরিধান। স্বাধ্যায় মানে দু রকম অর্থ করে, আমি বা আমরা 3 রকম অর্থ করি। একটা হচ্ছে ওমকার জপ, অর্থাৎ আপন আপন গুরুমন্ত্র জপ, আর একটা হচ্ছে শাস্ত্র পাঠ, এগুলোকে স্বাধ্যায় বলা হয়। এই দুটি পেলাম। আর একটা হচ্ছে রিডিং ইয়োরসেলফ, নিজেকে পড়া, আমি কি অবস্থায় আছি, আমি কি করছি না করছি, নিজেকে স্টাডি করা, এটা একটা। তপস্যা মানে হচ্ছে যে কোনো বিষয়, যে কোনো ভাবে মনটাকে উঁচু জায়গায় ধরে রাখা, মন নেমে যাচ্ছে তাকে তুলে রাখা বারবার। এই যে এমনি আগুন জেলে ছাই ভস্য মেখে বসে থাকাটা তপস্যা নয়। রঙ্গনাথনজি মহারাজ ছিলেন আমাদের প্রেসিডেন্ট মহারাজ, 13th প্রেসিডেন্ট, উনি বলতেন তপস্যা মানে কি? whenever mind going down, keep it high, that struggle is called তপস্যা। যখন গোজ ডাউন মানে যখন মনটা নিচে নেমে যাচ্ছে, সেটাকে তোলো, এটা হচ্ছে তপস্যা। বাকি ওসব ওগুলো তপস্যার কোনো অর্থ হয় না। মনুষ্যশ্চ ইন্দ্রিয় কাগ্রাং,
ভুলে গেলাম কথাটা, মহাভারতে আছে যে মন এবং ইন্দ্রিয়ের একাগ্রতাই হচ্ছে তপস্যা, এর জন্য যে কঠোরতা করতে হবে সেটা তপস্যা। আর হচ্ছে কি ভগবান স্মরণ মানন, মানে ঈশ্বর পরিধান যেটা বলা হচ্ছে যোগসূত্র অনুসারে, সাধারণভাবে বলতে গেলে ভগবত স্মরণ। এই তিনটে প্র্যাকটিস যদি গভীরভাবে করা যায়, এটাকে ক্রিয়াযোগ বলছে। এর দ্বারা কি হবে যে আমাদের মন একাগ্র যেমন হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে ঘুমিয়ে থাকা, জেগে থাকা, হাফ জেগে থাকা সমস্ত বাসনাগুলো আস্তে আস্তে ক্ষীণ হতে থাকবে, আত্মপ্রেম ভগবত প্রেম বাড়বে। প্রশ্ন এটাই ছিল কি? হ্যাঁ, তাহলে আমরা যদি মানে পরপর ধরতে চাই, তাহলে সব থেকে নিকৃষ্ট অবস্থা কি প্রসূপ্তই? মানে একদম যে আপনি বললেন সব আসলে কি থেকে। হয়, ওটা রাম হবে না রাবণ হবে ছোটবেলায় বুঝতে পারি না, এটা একটা হয়। আর আমাদের মধ্যে অনেক বাসনা ঘুমিয়ে থাকে, অনেক সময় সাধক সাধনা করতে করতে ভয়ঙ্কর ভয়ঙ্কর, আমি একটু ডিটেলসে অত যাইনি আমি, মানে শুদ্ধ জীবন, খুব ভালো জীবন, সাধনা করতে করতে দেখা যাবে ভয়ঙ্কর কোনো কামনা আসছে, কোনো বাসনা আসছে, এত ভালো চরিত্র, জীবন ধ্বংস হয়ে গেল। তার কারণ হয়তো সে জন্ম জন্মান্তরের সংস্কার শুয়েছিল, ঘুমিয়েছিল, সে আর তার কন্ট্রোলের বাইরে চলে গেছে, অনেক সময় খেয়াল করে না। মানে শিশুদের শুধু নয়, বড়দেরও অনেক বাসনা ঘুমিয়ে থাকে, কোনোদিন জাগেনি, হঠাৎ করে জেগে উঠলো, এর প্রসুপ্ত বাসনা। আর বিচ্ছিন্ন হচ্ছে তো বললাম যে একটার দ্বারা একটাকে সরিয়ে রাখা। আর উদার মানে যেটা ম্যানিফেস্টেড, যেটার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না, ডাইরেক্ট আছে আমার মধ্যে, কি আছে সে সবাই দেখতে পাচ্ছে, আমার শরীর মনের মধ্যে ক্রোধ। একদম একদম ন্যাচারাল, মানে যে সাধনা শুরু হওয়ার আগের অবস্থা। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগই সুপ্ত আর বিচ্ছিন্ন দিয়ে ম্যানেজ করি আমরা সোসাইটিতে। আমরা মহাপুরুষ বিদুষী সেজে থাকি, বিদুষিনী সেজে থাকি, আমাদের ভিতরে সব কামনা বাসনা ঘুমিয়ে থাকে, বুঝতে দিই না, বুঝতে পারে না কেউ, এইটাই প্রেজেন্ট করি আমরা। ভিতরের কাঁচড়াগুলো জমা থাকে, বিচ্ছিন্ন থাকে বা সাপ্রেস থাকে, আর ঘুমিয়ে থাকে। আর সাধনার দ্বারা হয় কি, এগুলো মরতে থাকে, এদের রস আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এই যে সাপ্লাই পায় না, লাটু মহারাজ ছিলেন একজন বিহারী শিষ্য ঠাকুরের, শ্রীরামকৃষ্ণদেবের। তো উনি বলতেন যে কল্পনা বন্ধ করো, মানে আমাদের ভিতরে বাসনা আছে, তার সঙ্গে কল্পনা করে করে আরো রস পাই, তাতে এন্তার ফসল ফলছে উনি বলতেন। মানে তার থেকে কি হয়, আরো বেশি মাল্টিপ্লাই হতে থাকে। আমরা যে বিষয়টা মনে মনে এনজয় করি, সেটা বাইরে হলে বাইরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অন্তর্জগতে কি হয়, রিপিটেশন হতে থাকে সেই ভোগ। সেখানে শত্রুর কথা চিন্তা করতে নেই কেন, কারণ তার মধ্যে আমার দেশ বৃত্তিটা জাগবে। আসক্তির বিষয় যেমন আমরা ভয় মনে করি, শত্রুর ক্ষেত্রেও বারবার চিন্তা করলে তার মধ্যে দেশ বৃত্তিটা আসতে থাকে, বারবার আমাদের মনটাকে ডিস্টার্ব করে। আর এই মনকে ডিস্টার্ব করার জন্য এই সমস্ত গুলো ছাড়া আর কি আছে, কি আছে? খারাপ অবস্থা বলতে গেলে কোনটা, এই তিনটের মধ্যে দেখতে হবে। মানে খারাপ ভালো কি বিচারই হবে না, বাচ্চা ছেলেদের কোনো শাস্তি হয় না, তো ঘুমিয়ে আছে তাকে ভালো খারাপ আর কি বলবো। কিন্তু মোস্ট ডেঞ্জারাস, সেটা রাবণ হতে পারে, রাম হতে পারে, বাসনাটা প্রসুপ্ত। আর বিচ্ছিন্ন বুঝতে পারি অনেক সময় আমরা, আর উদার তো একদম বুঝতে পারে, আমি পারি এবং অন্যরাও পারে, এটা সাইন সিমটম দুটোই আছে। ঠিক আছে। তনুকরণ আমাদের করতে হবে, তনুকরণ সাধনার দ্বারা, তপস্যার দ্বারা, প্রার্থনার দ্বারা, জপ ধ্যান যা কিছু পদ্ধতি আছে তার দ্বারা, ভালো বিষয় চর্চা, পড়াশোনা, ভালো সঙ্গ করা, ভালো ভালো বিষয় আলোচনা করা, চর্চা করা, এর দ্বারা আমাদের মনকে পজিটিভ বিষয় নিয়ে করতে হবে। আর প্রশ্ন নেই মনে হয়, হয়ে গেছে সময়, ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে মহারাজের অনুপম সুন্দর গীতার ক্লাস শুনলাম, এবং এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আবার একবার নমস্কার জানাই, এবং আমার তরফ থেকে এবং বিভাগের সকলের পক্ষ থেকে মহারাজকে আন্তরিক শ্রদ্ধা এবং ভক্তি এবং কৃতজ্ঞতা নিবেদন করছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।